নামটা আপনার কাটা যাবে, 2.5 লাখ টাকা লাগবে। 2.5 লাখ টাকা মানে আমার জন্য অনেক কিছু, আমার কাছে এত টাকা নাই। সোহাগ নামের এই আইনজীবী ঠিক করেন লেনদেনের পরিমাণ। ওটা তো আমার পার্সোনাল বিষয়। সিআর মামলা নাম্বার ব্ল্যাঙ্ক। আমার ছেলে বয়সী যখন রাস্তা নেমে গেছে, তখন আমরা পিতারা কিন্তু থাকতে পারি নাই। আমি যতটুকু পারছি, যেখানে পারছি পানি হইতে শুরু করি, তাদেরকে অতটুকু সহযোগিতা করছি। আন্দোলনে অংশগ্রহণ করা সত্ত্বেও দুষ্ট চক্রের নজর এড়াতে পারেনি লিটন। হঠাৎই একদিন পরিচিত এক আইনজীবীর কাছ থেকে জানতে পারেন তার বিরুদ্ধেও নাকি জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের মামলা হয়েছে। সেই মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সরাসরি অর্থ দাবি করে বসেন সেই আইনজীবী। যিনি আমাকে ডকুমেন্টটা দিছে, উনি বলছে যে এটা নামটা আপনার কাটা যাবে, আপনার ওই টাকা লাগবে, 2.5 লাখ টাকা লাগবে। 2.5 লাখ টাকা মানে আমার জন্য অনেক কিছু, আমার কাছে এত টাকা নাই। কিন্তু সেই আইনজীবীর নাম কি? ওনার নাম হলো অ্যাডভোকেট শামসুজ্জামান চৌধুরী সোহাগ। উনি জজ কোর্টে উনি কর্মরত আছে। অনাকাঙ্ক্ষিতভাবে হত্যা মামলার আসামি হয়ে জীবন কিভাবে দুর্বিষহ হয়ে উঠেছে লিটনের কথায় তা স্পষ্ট ফুটে ওঠে। আমার বাসায় আমি ঘুমাইতে পারি না, অফিসে আমি বসতে পারি না, মনে হয় যে আমার অফিসে চলে আসছে, কারণ অফিসের ঠিকানা দিয়ে দিছে। এরকম একটা আতঙ্ক যে আমি যদি চলে যাই আমার পরিবারে কি হবে। শুধু লিটনের অভিযোগ শুনেই বিশ্বাস নয়, বরং সেই তথ্য যাচাই করার উদ্দেশ্যে যাত্রাবাড়ির সেই আইনজীবী সোহাগের সাথে দেখা করে টিম সদস্যরা। মামলা থেকে লিটনকে অব্যাহতি পাইয়ে দিতে হলে বাদীকে কত টাকা দিতে হবে কৌশলে চলে সেই আলাপ। এখন একটু কমানো যায় না নাকি? তো এখান থেকে 10-20 টাকা কিনতে কমায় দিতে পারে, এর বেশি নাম দেন আমার শুধু 60 1 লাখ। মানে এরকম আরো কয়েকটা হয়েছে তো, মানে আমার পারপাসে। অর্থাৎ এ ধরনের মামলা থেকে অব্যাহতি দিতে বাদী গুরুত্বপূর্ণ নয়। সোহাগ নামের এই আইনজীবী ঠিক করেন লেনদেনের পরিমাণ। মানে এটা শিওর যদি টাকা দেই তাহলে এটা ক্যান্সেল হবে। হ্যাঁ, এটা ক্লোজ করে দিই। টাকা করে 7টা গ্রুপে আছে মামলাগুলো, 7টা গ্রুপ। কৌশলে প্রশ্ন করা লিটনের বিরুদ্ধে কেন মামলা করা হলো, সোহাগের কথায় বেরিয়ে আসে ফলের সেই কালো বেড়াল। এই মামলাগুলো হলো যে একটা বিজনেস ইস্যু। ধরুন যারা মামলাটা করছে, এই যে বললাম না গাজীপুর, ধরুন লিটনের নামটা যে দিছে, সে এদেরকে কমার ব্যাস একটা ধরুন 20,000 50,000 টাকা যাই দিছে, একটা অ্যামাউন্ট দিতে হবে, বিনা টাকা মামলার নাম দেয় না। তার মানে মামলা এখন শুধু আইনি বিষয় নয়, এটি হয়ে উঠেছে দুষ্ট চক্রের রমনামা ব্যবসার উপকরণ। এখন প্রশ্ন হচ্ছে, এই মামলাটির সত্যতাই বা কতটুকু? মামলাটি যাচাই করতে বনানী থানায় ছুটে যায় টিম সদস্যরা। মামলার বাদীকে আলামিন, এটার মধ্যে আলামিন নামে কোনো বাদী নাই। অনেকে যে এরকম করে, এই যে দেখেন আপনার কাছে যে এটা সিআর মামলা নাম্বার ব্ল্যাঙ্ক, নাম্বার পড়ে নেই, এরকম করে কোর্টে আবেদন দিয়েছে। কোর্ট সেটা আমলে নেয়ার আগেই এই ধরনের সিলটি দিয়ে, রিসিপ্ট দিয়ে, এগুলো দিয়ে হয়তো এই ধরনের প্রতারণা করতে পারে। অর্থাৎ লিটনের বিরুদ্ধে যে মামলার কথা বলেছেন আইনজীবী, সেটি আদতে কোনো মামলাই নয়। পুলিশের বক্তব্য অনুযায়ী প্রতারণার উদ্দেশ্যে মূলত বানানো হয়েছে ভুয়া মামলার কাগজ, আর এই চক্রে যুক্ত আছেন খোদ আইনজীবী সোহাগ। এবার সেই প্রতারক আইনজীবীর মুখোমুখি হবার পালা। যাত্রাবাড়ির সেই নির্দিষ্ট ঠিকানায় পাওয়া গেল সোহাগকে। শুরুতেই জানতে চাওয়া তিনি কি আসলে আইনজীবী কিনা। আপনি কি করেন? অ্যাডভোকেট, কোন ভারে প্র্যাকটিস করেন আপনি? ঢাকা বারে। আচ্ছা, আপনার বার কাউন্সিলের এনরোলমেন্ট নাম্বারটা কত? না, ওটা তো বলা যাবে না, ওটা তো আমার পার্সোনাল বিষয়। আপনি আইন পেশায় কতদিন ধরে কাজ করছেন? 8 বছর। কোনো ভনিতা না করে সরাসরি আবার লিটনের প্রসঙ্গে জানতে চাইল টিম আন্ডারকভার। এই মামলাটা যে হয়েছে, এটা তো সর্বপ্রথম আপনিই লিটনকে জানাইছিলেন। আমরা মামলা খোঁজ কাগজ দেখছি, পরে যে আমার একজনে দিয়েছে, তারপর আমি এই বিষয়টা তাকে অবগত করছি। কে দিচ্ছে? আমাদের পরিচিত এক লোক। এই মামলার সাথে কি আপনি কোনোভাবে যুক্ত আছেন? না। আপনি এই মামলার অ্যাডভোকেট? না। এখন প্রশ্ন হচ্ছে, আইনজীবী না হওয়া সত্ত্বেও কিভাবে বাদীর হয়ে অর্থ চাইলেন সোহাগ? আপনি লিটন ভাইয়ের কাছ থেকে এই মামলা থেকে নাম কাটানোর জন্য মোটা অঙ্কের কোনো টাকা দাবি করছেন? না। তাকে মামলা থেকে নাম কাটানোর কোনো কথা বলছিলেন? না না, লিটনের সাথে আমার এই ব্যাপারে কোনো কথা হয়নি। কোনো জায়গায় বলছেন এই মামলাটা একটা ব্যবসায়িক উদ্দেশ্যে করা হয়েছে এবং এটার সাথে বেশ কিছু চক্র জড়িত আছে? না, এবং কোনো কথা আমি কাউকে বলিনি। ক্যামেরার সামনে লিটনের কাছ থেকে অর্থ দাবির বিষয়টি পুরোপুরি অস্বীকার করলেন, কিন্তু সেই প্রমাণ তো রয়েছে টিম সদস্যদের কাছে। এর বেশি নাম দেন আমার শুধু 60 1 লাখ।
আবারও প্রশ্নে ফেরা, কিন্তু ভোল পাল্টে সবকিছু অস্বীকার করে গেলেন সোহাগ। আমি কি মামলার ফাইলিং লয়ার যেন আমি টাকা চাবো তার কাছে? দেখেন তো, এই লোককে আপনি চিনেন? আসছে তো, উনি একটু আগে ছিল এখানে। এই লোকের সাথে আপনি 24 মিনিটের রেকর্ডে এই কথাগুলো বলেন নাই? এই ব্যাপারে আমি যদি ভুলে থাকি ওই দিন সেটা হইলে ভুল বলছি। প্রমাণ দেখানোর পর একটা সময় নিজের ভুল স্বীকার করে নিলেন আইনজীবী। ভাই কথা বোঝা যাচ্ছে না।